হ্যালো মহিমানের বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের একটা সত্যি ঘটনা শোনাব। কিভাবে একজন ট্যালেন্টেড বক্সার ড্রাগের নেশায় নিজের জীবনটা প্রায় শেষ করে ফেলেছিল, আর যখন তার ঠিকানা হয় থাইল্যান্ডের কুখ্যাত এক জেলে, তখন সে কিভাবে বক্সিংকেই তার একমাত্র মুক্তির পথ হিসেবে বেছে নিয়েছিল। এটা শুধু একটা সিনেমার গল্প না, এটা বিলি মুরের বাস্তব জীবনের লড়াইয়ের কাহিনী। এক জীবন্ত নরক থেকে চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসার এক অবিশ্বাস্য গল্প। হয়তো এই গল্পটা আপনাকে জীবনে অনেক কিছু শিখিয়ে যাবে। তো আপনারা রেডি তো? আমাদের আজকের গল্পের নাম প্রেয়ার বিফোর ডাউন। আর বরাবরের মতো আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। গল্পের শুরুতেই আমরা বিলি নামের একজন বক্সারকে দেখতে পাই। সে ছিল যেমন ক্ষিপ্র তেমনি ভয়ঙ্কর একজন বক্সার। বিলিকে প্রত্যেকটা বক্সারই ভয় পেত। এর কারণটা কি জানেন? কারণটা হল, যখন ও লড়তে নামত তখন নিজের উপর তার কোনো কন্ট্রোলই থাকত না। সামনের ফাইটারকে প্রায় মেরে ফেলার মতো অবস্থা করে ফেলত। আর এই কারণে ওর সাথে কেউ পাঙ্গা নেওয়ার সাহস দেখাত না। ফাইটের সময় বিলি যেন একদম পাগল হয়ে যেত। সামনের ফাইটার ওকে যতই মারুক না কেন, ওর কিছুই হতো না। এক ফোঁটাও ব্যথাও অনুভব করত না সে। কিন্তু এর পেছনে একটা বড় কারণ ছিল, আর সেই কারণটা হল ফাইটের আগে বিলি প্রায়ই ড্রাগস নিত। আর এই কারণে সে কোনো ব্যথা অনুভব করত না, আর লড়াইয়ের সময় নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে অপোনেন্টের অবস্থা প্রায় খারাপ করে ফেলত। আজকেও বিলির একটা ফাইট আছে, আর প্রত্যেকবারের মতোই আজও সে ফাইটের শুরুতেই ড্রাগস নিয়ে নেয়। কিন্তু আজকের ব্যাপারটা একটু আলাদা। আজ ওর মোকাবেলা থাইল্যান্ডের সবথেকে ভয়ঙ্কর এক ফাইটারের সাথে। আর তাই আজকে সে একটু বেশি ড্রাগস নিয়ে ফেলেছিল, মানে যাকে বলে ওভারডোজ। এরপর রিংয়ে এসে থাইল্যান্ডের ওই বক্সারের সাথে ফাইট শুরু হয়। শুরুতে বিলি বেশ ভালোই লড়ছিল, কিন্তু কিছুক্ষণ পরেই ড্রাগসের ওভারডোজের কারণে ওর মাথা ঘুরতে শুরু করে। আর ঠিক এই সুযোগে সৎ ব্যবহার করেই সামনের ফাইটার বিলিকে প্রচণ্ড মারতে থাকে। এমনকি সে বিলিকে এতটাই মারে যে তার মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। আর শেষ পর্যন্ত এই ফাইটটা থাই বক্সারই জিতে যায়। ফাইটে হেরে যাওয়ার পর বিলি তো রেগে আগুন, আর সেই রাগে ও আরও বেশি করে ড্রাগস নিতে শুরু করে। আর এখানে উড়বনেন জানতে পারি যে বিলি আসলে একজন আমেরিকান, কিন্তু সে থাকত থাইল্যান্ডে। বিলি শুধু নিজেই ড্রাগস নিত না, ও ড্রাগস বিক্রিও করতে শুরু করেছিল। আর এই কারণেই পুলিশ ওর পেছনে লেগে গিয়েছিল। আর একদিন যেই না ও সকালে ঘুম থেকে ওঠে, দেখে ওর রুমে পুলিশ রেড দিয়েছে। পুলিশ বিলির ঘর থেকে প্রচুর পরিমাণে ড্রাগস আর বেওনি অস্ত্র খুঁজে পায়, আর তাই পুলিশ বিলিকে গ্রেফতার করে নিয়ে যায়। প্রচুর পরিমাণে ড্রাগস আর বেওনি অস্ত্র রাখার অপরাধে বিলিকে ৩ বছরের জন্য থাইল্যান্ডের এক কুখ্যাত জেলে পাঠিয়ে দেওয়া হয়। আর এই জেলে এমন সব কয়েদিরা থাকত যাদের হয় মৃত্যুদণ্ড হয়েছে অথবা যাবজ্জীবন কারাদণ্ড। এখানকার পুরনো কয়েদিরা নিজেদের থেকে দুর্বল আর নতুন আসা কয়েদিদের উপর খুব অত্যাচার করত। বিলির জন্য সবচেয়ে খারাপ ব্যাপার ছিল এই পুরো জেলে ওই একমাত্র সাদা চামড়ার কয়েদি। জেলে আসার পর বিলিকে ভালোভাবে চেক করা হয়। চেকিংয়ের পর নতুন কয়েদিদের এক লাইনে বসানো হয়, আর জেলের ওয়ার্ডেন এসে তাদেরকে জেলের নিয়ম কানুন বোঝাতে থাকে। সে বলে যদি কেউ নিয়ম ভাঙে তাহলে তাকে মেরে আধমরা করে দেওয়া হবে। এরপর বিলিকে একটা সেলে বন্ধ করে দেওয়া হয়। জেলটা ছোট হওয়ায় ছেলের মধ্যে ধারণ ক্ষমতার থেকে অনেক বেশি কয়েদি রাখা ছিল। রাতে সবাইকে একে অন্যের সাথে গা ঘাসাঘাসি করেই শুতে হতো। সেই রাতে বিলি ঘুমিয়ে দেখে যে ওর পাশের শোয়া কয়েদিটা মারা গেছে। এটা দেখে বিলি বেশ ভয় পেয়ে যায়। পরের দিন সকালে বিলি যখন ওয়াশরুমের দিকে যায়, সেখানকার অবস্থা দেখে ওর বমি চলে আসে। ওয়াশরুমটা এতটাই নোংরা ছিল, বিলি খুব চিন্তায় পড়ে। ও ভাবতে থাকে, হঠাৎ করে আমি কোন জায়গায় ফেঁসে গেলাম।
কারণ এখানকার কয়েদিরা মানুষের মতো থাকত না, তারা থাকত জানোয়ারের মতো। আর তার উপর একমাত্র বিদেশি কয়েদি হওয়ার কারণে তার অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। বিলি যখন পানি ভরতে যায় তখন দেখে কয়েদিরা পানির কলের কাছে পৌঁছানোর জন্য একে উপরের গায়ের উপরে উঠছে। বিলিও কোনোমতে ধাক্কাধাক্কি করে পানির বোতলটা ভরে তো নেয়, কিন্তু সেই সময় ও ভুল করে একটা কয়েদির গায়ে ধাক্কা দিয়ে ফেলে। এতে সেই কয়েদি রেগে গিয়ে বিলিকে মারতে শুরু করে। আর এবার বিলি বুঝতে পারে যে আজকে যদি সে ওদের সাথে না লড়ে তবে ওরা ওকে দুর্বল ভেবে প্রতিদিন অত্যাচার করবে। তাই বিলি আজকে তার আসল রূপটা দেখায়, আর যে কয়েদি ওকে মারার চেষ্টা করছিল তাকেই উল্টো প্রচণ্ড পিটায়। এবার লড়াই থামাতে গার্ডরা সেখানে চলে আসে, আর তারা বিলি আর অন্য কয়েদিটাকে ধরে ফেলে। যদিও ভুলটা অন্য কয়েদির ছিল, কিন্তু জেলের বাকি সবাই বিলির বিরুদ্ধেই সাক্ষী দেয়, আর তাই শাস্তি হিসেবে বিলিকে কিছুদিনের জন্য একটা ছোট্ট কালো কুঠুরিতে বন্ধ করে দেওয়া হয়। আর কালো কুঠুরি এতটাই ছোট ছিল যে সেখানে একজন মানুষও ঠিকঠাক শুতে পারত না, আবার বসতেও পারত না। রাতে ওই অবস্থাতেই ঘুমাতে হতো। আর দিনের বেলায় রোদের তাপে জায়গাটা পুরো চুলার মতো গরম হয়ে যেত। আর কালো কুঠরিতে থাকতে থাকতে বিলির অবস্থা খুব খারাপ হয়ে যায়। ও কিছুই বুঝতে পারছিল না যে এই নরক জীবন থেকে ও কিভাবে মুক্তি পাবে। কিছুদিন পর বিলিকে কালো কুঠরি থেকে বের করা হয়, আর গার্ডরা ওকে অন্য একটা জায়গায় শিফট করে। সেখানে প্রায় ৭০ জন কয়েদি একসাথে থাকত। এবার বিলি যাদের মধ্যে এসে পড়েছে তাদেরকে মানুষ বলাটাও পাপ। এরা ছিল জেলের সবথেকে ভয়ঙ্কর কয়েদি। আর গ্যাংয়ের লিডারের নাম ছিল কিং এতটাই ভয়ঙ্কর ছিল যে তার কথা অমান্য করার সাহস কারোই ছিল না। এখানে আসার পর কিং বিলিকে ডেকে পাঠায় আর নিজের সামনে বসিয়ে জিজ্ঞেস করে, কে তুই, আর এখানে কিভাবে আসলি? বিলি উত্তর দেয় সে একজন বক্সার, আর ড্রাগসের কেসে এখানে এসেছে। কিং যখন জানতে পারে যে বিলি একজন বক্সার, তারপর সে ওকে পুশ আপ করতে বলে। বিলি বোঝে যদি ও মানা করে তাহলে এরা সবাই মিলে ওকে খুব মারবে, তাই ও চুপচাপ কিংয়ের সামনে পুশ আপ করতে শুরু করে। আর পুশ আপ করার পর অন্য কয়েদিরা ওর সাথে ফাজলামি করতে থাকে, কিন্তু বিলি কিছুই বলে না, কারণ ও এখানে একাই ওদের সাথে পেরে উঠবে না। এরপর যখন ওই ভয়ঙ্কর কয়েদিরা জানতে পারে যে বিলি ড্রাগস ছেড়ে দিয়েছে তখন তারা ওকে ফ্রিতে ড্রাগস দিতে শুরু করে, আর এভাবেই ওকে আবারও ড্রাগ এডিক্ট বানিয়ে ফেলে। আর অনেক দিন পর ড্রাগস নেওয়ার কারণে বিলির পেটে অনেক ব্যথা হতে শুরু করে। তখন বিলি একজন অফিসারের কাছে কিছু পেইন কিলার চায়, কিন্তু সেই অফিসার ওকে বিনামূল্যে ওষুধ দিতে রাজি হয় না, আর ওষুধের বদলে তার কাছ থেকে টাকা চায়, কারণ বিলি ছিল সাদা চামড়ার। এই সব দেখে বিলি প্রচণ্ড রেগে যায় আর ওই অফিসারের উপরে হামলা করে বসে। সে অফিসারকে খুব মারতে থাকে, এমনকি সেখানে থাকা দুজন গার্ডকেও সে প্রচণ্ড মারে। এই সময় বিলি নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর অফিসারের ঘাড়ে কামড়ে দেয়, যার ফলে অফিসারের ঘাড় থেকে রক্ত বেরোতে শুরু করে। অন্যান্য গার্ডরা তখন সেখানে পৌঁছায়। তারা বিলিকে ততক্ষণ মারতে থাকে যতক্ষণ না ও অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার পর বিলিকে স্ট্রেচারে করে নিয়ে অন্য একটা ছেলে বন্ধ করে দেওয়া হয়। গার্ডরা বিলিকে এতটাই মেরেছিল যে বেশ কয়েকদিন ওর জ্ঞানই ফেরে না। আর মাঝে মাঝে যখন তার জ্ঞান ফিরত সে দেখত একটা মেয়ে ওর আহত জায়গাগুলোতে মরম লাগাচ্ছে। ওই মেয়েটা বিলিকে ততদিন পর্যন্ত দেখাশোনা করে যতদিন না ও পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। বিলি যখন পুরোপুরি সুস্থ হয় তখন ওকে সেল থেকে বের করা হয়।
কিন্তু এবার ওর হাত পা শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়েছিল, কারণ গার্ডরা বুঝে গিয়েছিল যে বিলি কোনো সাধারণ মানুষ না, ও একজন ভয়ঙ্কর বক্সার, আর তাই যে কারো ক্ষতি করতে পারে। আর গার্ডরা বিলিকে আবারও সেই জানোয়ারদের ছেলেই পাঠিয়ে দেয়। এরই মধ্যে বিলি দেখে যে সব কয়েদিরা জেলের মধ্যে দাঁড়িয়ে চিৎকার করছে। বিলি সেখানে গিয়ে দেখে 3 জন মেয়ে দাঁড়িয়ে আছে, যাদের মধ্যে সেই মেয়েটাও ছিল যে ওর ক্ষতে মলম লাগিয়ে দিয়েছিল। বিলি জানতে পারে যে এই মেয়েটার নাম ফেম, আর সে এখানকার ক্যান্টিনে কাজ করে। এটা জানার পরেই বিলি সোজা ফেমের ক্যান্টিনে চলে আসে আর ওকে ধন্যবাদ জানায়। কথা বলতে বলতে ওদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। বিলি ফেমের কাছে কিছু সিগারেট ধার চায়। ফেম ওকে একটা সিগারেটের প্যাকেট ধার দেয় আর বলে যে তাড়াতাড়ি যেন ওর ধার পরিশোধ করে দেয়। বিলি তখন বলে, তুমি চিন্তা করো না, আমি কথার খেলাপ করি না। এই বলে বিলি সেখান থেকে চলে যায় আর সিগারেটের প্যাকেটটা সোজা গ্যাং লিডার কিংকে দেয়, যাতে ওর লোকেরা বিলিকে আর বিরক্ত না করে। যেহেতু বিলি একজন ড্রাগারিক ছিল, তাই ও একজন পুলিশকে দিয়ে ওর জন্য ড্রাগস আনার ব্যবস্থা করে ফেলেছিল, যার বদলে বিলি তাকে কিছু টাকা দিত। এভাবে বিলি জেলের ভিতরে ড্রাগস দিতে শুরু করে। একদিন রাতে যখন সবাই ঘুমাচ্ছিল, কিংয়ের লোকেরা তাদের রুমের ফ্যানের ব্লেড খুলে নেয় আর পাশের রুমে থাকা কয়েকজনকে মেরে ফেলে। এই ঘটনায় কিছুক্ষণ পরে জেলে ইমার্জেন্সি অ্যালার্ম বেঁচে যায় আর সব কয়েদিদেরকে বাইরে বের করে আনা হয়। কার কাছে অস্ত্র আছে সেটা খোঁজার জন্য গার্ডরা সবাইকে চেক করতে থাকে, কিন্তু কিছুই পায় না। এরপর যখন গার্ডরা বিলির জামাকাপড় চেক করে, তখন ওর শার্টের ভেতর থেকে ড্রাগস পাওয়া যায়। আসলে গ্যাং লিডার কিং নিজেকে বাঁচানোর জন্য ওই ড্রাগসগুলো বিলির শার্টে লুকিয়ে রেখেছিল। এবার বিলির শার্টে ড্রাগস পাওয়ার কারণে গার্ডরা ওকে ধরে ফেলে আর জিজ্ঞেস করে এই ড্রাগস ওর কাছে কোথা থেকে আসলো। বিলি বলে যে এগুলো ওর না, কিন্তু গার্ডরা ওর কোনো কথা শুনছিল না। সেখানে থাকা গার্ড তখন বলে, এই শার্টটা যখন তোর, তাহলে ড্রাগসগুলো নিশ্চয়ই তোরই। এটা শুনে বিলি সাথে সাথেই শার্টটা পরে ফেলে, যেটা ওর গায়ে বেশ বড় ছিল। গার্ডরা দেখে যে জামাটা ওর গায়ে ফিট হচ্ছে না, তখন তারা বুঝতে পারে এই জামাটা বিলির না। অন্যদিকে বিলি তো জানত যে জামাটা কিংয়ের, কিন্তু ও গার্ডদেরকে কিছুই বলে না, কারণ ও জানত কিংয়ের নাম বললে কিং ও কে আর ছাড়বে না। কিন্তু গার্ডরা জামা পরীক্ষা করে আসল অপরাধী কিংকে ধরে ফেলে আর তাকে মেরে মেরে তার মুখ থেকে সত্যিটা বের করে নেয়। কিংকে যখন মারধর করা হচ্ছিল, তখন ওর চিৎকার লাউডস্পিকারের সবাইকে শোনানো হচ্ছিল, যাতে ওর চিৎকার শুনে বাকি কয়েদিরা ভয় পায়। কিন্তু বিলি মনে মনে খুশি হয়, কারণ যে ওকে ফাঁসাতে চেয়েছিল সে নিজেই ফেঁসে গেছে। এরপর বিলি সেই অফিসারের কাছে যায় যার কাছ থেকে ও ড্রাগস নিত, কিন্তু আজ সেই অফিসার বিলিকে ড্রাগস দিতে অস্বীকার করে। সে বলে, আমি তোকে একটা সত্যি ড্রাগস দিব যদি তুই রান্নাঘরে কাজ করা 2 কয়েদিকে আমার জন্য মারতে পারিস। প্রথমে বিলি এটা করতে চায় না, কিন্তু ড্রাগসের লোভে সে ওই 2 রাঁধুনিকে প্রচণ্ড মারে আর তাদের অবস্থা খারাপ করে দেয়। কিন্তু ওদেরকে মারার পর বিলি যখন ওদের চিৎকার শোনে, তখন ওর খুব খারাপ লাগে। বুঝতে পারে যে ও ভুল করে ফেলেছে। রান্নাঘর থেকে বেরিয়ে আসার সময় অফিসার যখন ওকে ড্রাগস দিতে যাচ্ছিল, বিলি ড্রাগসটা না নিয়েই সেখান থেকে চলে আসে। শুধুমাত্র ড্রাগসের জন্য সে 2 জন নিরীহ লোককে মেরে বসেছে। বিলির নিজের উপরেই অনেক রাগ হতে থাকে। বিলি তখন মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিল, তাই ও একটা ব্লেড নিয়ে নিজেই নিজের হাতে শিরা কেটে ফেলে। কিন্তু ও মারা যাওয়ার আগেই কয়েকজন লোক ওকে দেখে ফেলে আর ওর হাতে কাপড় বেঁধে ওকে বাঁচিয়ে নেয়। কয়েক সপ্তাহ পর ও আবারও সুস্থ হয়ে আঠে, কিন্তু বেঁচে থাকার জন্য ওর একটা লক্ষ্যের প্রয়োজন ছিল। তাই ও ঠিক করে যে সে আবারও বক্সিং শুরু করবে আর ড্রাগসকে চিরদিনের জন্য না বলবে। ওই জেলের ভেতরে একটা বক্সিং সেকশনও ছিল, বিলি বক্সিং রিং দেখে অনেক খুশি হয়। কিন্তু যখনই সে ভেতরে যাওয়ার চেষ্টা করে, সেখানের বক্সিং কোচ এসে ওর সামনে দরজা বন্ধ করে দেয় আর ওকে এখান
থেকে চলে যেতে বলে। আসলে ওই কোচ জানতেন যে বিলি কারো কথাই শোনে না, আর ফাইটের সময় সে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না। তার উপর আবারও ড্রাগসও নিত, তাই তিনি বিলিকে ট্রেনিং দিতে রাজি হয় না। আর তাই বিলি হতাশ হয়ে আবারও নিজের ছেলে ফিরে আসে। এদিকে রাতে যখন ও টয়লেটে যায় তখন দেখে যে কিংয়ের গ্যাংয়ের কিছু লোকেরা একটা নতুন ছেলেকে অত্যাচার করছে। ওরা বিলিকে দেখে ফেলে আর ওকে ধারানো ব্লেড দেখিয়ে হুমকি দেয়, যদি এই ব্যাপারে কাউকে কিছু বলিস তাহলে তোকে মেরে ফেলব। পরের দিন দেখা যায় যে ছেলেটার সাথে রাতে খারাপ কাজ করা হয়েছিল সে আত্মহত্যা করেছে। কিছুক্ষণ পর পুলিশ এসে তার লাশটা নিয়ে যায়, আর সেখানে একজন অফিসার বিলিকেও জিজ্ঞেস করে যে ছেলেটা কেন আত্মহত্যা করেছে, কিন্তু বিলি অফিসারকে কিছুই বলে না। এই সব কিছু কিংও দেখছিল, আর বিলির এই আচরণে সে বেশ খুশি হয়। পরের দিন সব কয়েদিরা একটা খেলা খেলছিল, সেখানে সবাই দুটো করে সিগারেট বাজি ধরেছিল। বিলিও দুটো সিগারেট বাজি ধরে, আর ভাগ্যের জোরে জিতেও যায়, কিন্তু জেতার পরেও বাকিরা ওকে সিগারেট দিতে চাচ্ছিল না। তখন কিং বিলির পক্ষ নেয় আর বাকিদেরকে বলে নিয়ম অনুযায়ী বিলি যতগুলো সিগারেট জিতেছে ওকে দিয়ে দাও। কিংকে যেহেতু সবাই ভয় পেত, তাই ওরা চুপচাপ বিলিকে ওর জেতা সিগারেটগুলো দিয়ে দেয়। এবার বিলির কাছে অনেকগুলো সিগারেট জমে গিয়েছিল, তাই ও সবার আগে সেই ফেম নামের মেয়েটার কাছে যায় যে ওকে একটা সিগারেটের প্যাকেট ধার দিয়েছিল। বিলি ওর ধার শোধ করে দেয়। বিলির সততা দেখে ফেম বেশ ইমপ্রেসড হয়। বিলি ওকে জিজ্ঞেস করে, তুমি আমাকে সাহায্য করেছিলে কেন? তখন ফেম বলে, আমার মনে হয়েছিল তুমি খারাপ মানুষ না, আর এখানকার সব কয়েদিদের মধ্যে তোমাকে আমার ভালো লেগেছে। ফেম বিলিকে জিজ্ঞেস করে ও কি অপরাধে জেলে এসেছে। তখন বিলি সব সত্যিটা বলে দেয় যে ও ড্রাগসের কারণে এখানে এসেছে, আর আসলে ওর একটা পরিবারও আছে, কিন্তু তারা জানে না যে ও জেলে। বিলির অবস্থা শুনে ফেমের খুব খারাপ লাগে, আর ওরা একে অপরকে জড়িয়ে ধরে। এখানে বোঝা যায় যে ওরা একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। এরপর বিলি আবারও সেই বক্সিং কোচের কাছে যায় আর তাকে কিছু সিগারেট দিয়ে বলে, আমি এতদিন লক্ষ্যহীন জীবন কাটিয়েছি, কিন্তু আপনি যদি আমাকে ট্রেনিং দেন তাহলে আমি ড্রাগস আর সমস্ত খারাপ অভ্যাস ছেড়ে দেব, আর আবারও একজন ভালো বক্সার হতে পারব। আর এবার বিলির কথা শুনে কোচের মনটা গলে যায়। তিনি বিলিকে একজন ভালো মানুষ বানানোর জন্য ট্রেনিং দিতে রাজি হয়। এবার বিলি প্রতিদিন মন দিয়ে প্র্যাকটিস করতে শুরু করে। ওর পাঞ্চিং স্টাইল দেখে জেলের বাকি কয়েদিরাও অবাক হয়ে যায় আর ওকে সম্মান করতে শুরু করে। কোচ বিলিকে নতুন কিছু পাঞ্চিং টেকনিকও শেখায়, আর ওর প্র্যাকটিসের জন্য একজন বক্সারের সাথে ওর ফাইট করায়। শুরুতে বিলি একটু মার খেলেও শেষে সে ওই ফাইটারকে হারিয়ে দেয়। এভাবে প্র্যাকটিস করতে করতে বেশ কিছুদিন কেটে যায়, আর বিলির বক্সিংয়ে অনেক উন্নতি হয়। আর এভাবেই একদিন কোচ বিলির সাথে জেলের সবথেকে ভয়ানক বক্সারের মোকাবেলা করায়। আর এই ফাইট দেখার জন্য জেলের ওয়ার্ডেন নিজেও এসেছেন। ফাইট শুরু হওয়ার পর দুজনের মধ্যে ভয়ানক লড়াই হয়, আর লড়াইটা তৃতীয় রাউন্ড পর্যন্ত গড়ায়। অন্য ফাইটারটাও হার মানতে রাজি ছিল না, কিন্তু শেষে বিলি একটা ইউনিক পাঞ্চ মেরে ওকে অজ্ঞান করে দেয়। জেলের ওয়ার্ডেন বিলির ফাইটিং স্কিল দেখে খুব প্রভাবিত হন আর ওকে নিজের অফিসে ডেকে পাঠান। ওয়ার্ডেন বিলিকে বলেন, থাইল্যান্ডের ন্যাশনাল বক্সিং টুর্নামেন্ট আসছে, আর আমি চাই তুমি এতে অংশ নাও। তোমাকে পুরো থাইল্যান্ড থেকে বেঁচে নেওয়া একজন ফাইটারের সাথে লড়াই করতে হবে, আর যদি তুমি জেতো তাহলে অনেক টাকা পাবে আর একটা টাইটেলও জিতবে। এটা শুনে বিলি সাথে সাথেই রাজি হয়ে যায়। এরপর ওয়ার্ডেন বিলিকে একটা চিঠি দেন, যেটা ওর বাবার লেখা ছিল। চিঠিতে লেখা ছিল যে ওর বাবা অনেকদিন ধরে ওকে খুঁজছেন। চিঠিটা পড়ে বিলি অনেক ইমোশনাল হয়ে পড়ে, আর ও যে কোনো উপায়ে ওর পরিবারের সাথে দেখা করতে চায়। এরপর ওয়ার্ডেন বিলিকে সেই জানোয়ারদের সেল থেকে সরিয়ে অন্য একটা ভালো সেলে ট্রান্সফার করে দেন, যাতে ও ভালোভাবে প্র্যাকটিস করতে পারে। এই সেলের কয়েদিরা বেশ ভালো ছিল, আর তারা বিলিকে বক্সিংয়ে সাহায্য করত। বিলি যখন ওর পুরনো সেলে জিনিসপত্র আনতে যায়,
তখন সেখানের সবাই ওর দিকে বেশ ঈর্ষান্বিত চোখেই তাকাচ্ছিল। আসলে গ্যাং লিডার কিং চাইত না যে বিলির মুক্তি হোক, সে চাইত বিলি ও বাকিদের মতোই ওর গোলামি করুক। নতুন ছেলে বিলির জীবনটা বেশ ভালোই কাটছিল, ওকে বিরক্ত করার মতো এখানে কেউ ছিল না, আর এখানকার কয়েদিরাও ওকে বেশ মোটিভেট করত। কিন্তু বিলি জানত যে ও যদি ম্যাচটা হেরে যায় তাহলে ওকে আবারও সেই পুরনো ছেলে পাঠিয়ে দেওয়া হবে, আর তাই ও মন দিয়ে প্র্যাকটিস করতে থাকে। আস্তে আস্তে বিলি পুরো জেলে বক্সিংয়ের জন্য বিখ্যাত হয়ে যায়। একদিন বিলি ফেমের সাথে দেখা করতে ওর ক্যান্টিনে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে যে ফেম অন্য একটা ছেলের সাথে রোমান্স করছে। এটা দেখে বিলির খুব রাগ হয়, আর সে ফেমের উপর চিৎকার করতে শুরু করে। ফেম ওকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু বিলির মনে হয় ফেম ওকে ধোঁকা দিয়েছে। ও হতাশ হয়ে সেখান থেকে চলে যায়, আর আবারও ড্রাগস নিতে শুরু করে। এদিকে বারবার ফেমের কথা মনে পড়ায় সে ঠিকঠাক প্র্যাকটিসও করতে পারছিল না। বিলি বারবার ওর প্র্যাকটিস পার্টনারকে বলে, তুই আমাকে মার, কিন্তু যখন ওর পার্টনার ওকে মারছিল না তখন বিলি উল্টো তাকেই মারতে শুরু করে, আর নিজের বন্ধুর অবস্থায় খারাপ করে। অপেক্ষা করছে। একদিন বিলি যখন ওয়াশরুমে যায় তখন কিংয়ের লোকেরা ওকে ধরে ফেলে। কিং ওর কাছে টাকা চায়, কারণ বিলি যখন ওদের সাথে ছিল তখন কিংয়ের লোকেরা ওকে বিনামূল্যে ড্রাগস দিয়েছিল, তাই কিং এখন সেই টাকা ফেরত চাইছে। কিন্তু বিলি বলে যে ওর কাছে টাকা নেই। এটা শুনে কিং রেগে যায়, আর নিজের শরীর থেকে ইনজেকশনের মাধ্যমে রক্ত বের করে বিলির শরীরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছিল। আসলে কিংয়ের এইডস ছিল, আর ও চাইছিল বিলিও এই রোগে আক্রান্ত হোক। কিন্তু ইনজেকশন পুশ করার আগেই বিলি কিংকে বলে যে বক্সিং ম্যাচ জেতার পর আমি যত টাকা পাব সব তোমাকে দিয়ে দেব। আর তার এই কথা শুনে কিং এবারের মতো বিলিকে ছেড়ে দেয়। এবার বিলি বুঝতে পারে যে ওকে যে কোনো মূল্যেই হোক ম্যাচটা জিততেই হবে, কারণ ও যদি হারে যায় তাহলে ওয়ার্ডেন আবারও ওকে সেই জানোয়ারদের ছেলেই পাঠিয়ে দেবে, আর কিংয়ের ধারের টাকা শোধ না করতে পারলে কিং ওকে মেরে ফেলবে। তাই বিলি আরও কঠিনভাবে প্র্যাকটিস করতে শুরু করে। কিন্তু কিছুদিন পর বিলির সাথে যা হতে যাচ্ছিল সেটার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। একদিন প্র্যাকটিস করতে করতেই বিলির পেটে হঠাৎ করেই ব্যথা শুরু হয়, কিন্তু ও ট্রেনারকে কিছুই বলে না। সে যখন টয়লেটে যায় তখন তার হঠাৎ করেই রক্তবমি হতে শুরু করে। বিলি আদম অবস্থায় সেখানেই পড়ে যায়। ক্যান ফেরার পর বিলি নিজেকে একটা হাসপাতালে দেখতে পায়। ডাক্তার বিলিকে জানায় যে ড্রাগসের ওভারডোজ আর বক্সিংয়ের কারণে ওর হার্নিয়া হয়েছে। সেখানে পেটের ভালভ আলাদা হয়ে যায়। রোগী যদি কোনো ভারী জিনিস তুলতে যায় তাহলেই মুখ থেকে রক্ত বের হতে থাকে। ডাক্তার বিলিকে বলে যে ওকে ড্রাগস আর বক্সিং থেকে চিরদিনের জন্য বিদায় নিতে হবে, তা না হলে ওর জীবনটাও চলে যেতে পারে। কিন্তু বিলিকে যে কোনো মূল্যেই বক্সিং ম্যাচটা জিততেই হবে, তাই ওর নিজের শরীরের কথা না ভেবে প্র্যাকটিস করতে থাকে। অবশেষে সেই দিনটা চলে আসে যেদিন ওর ন্যাশনাল থাইল্যান্ড বক্সিং ম্যাচ ছিল। বিলিকে একটা ট্রাকে করে সেই জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে ম্যাচটা হওয়ার কথা ছিল। সেখানে থাইল্যান্ডের বড় বড় বক্সিং অর্গানাইজাররা এসেছিল। কিছুক্ষণ পর বিলি ওর প্রতিপক্ষের সামনে আসে, আর ওদের মধ্যে ফাইট শুরু হয়। বিলি যার সাথে লড়ছিল সে ছিল থাইল্যান্ডের সেরা বক্সার, কিন্তু বিলি প্রথম রাউন্ডেই ওকে প্রায় কাবু করে ফেলে। কিন্তু অন্য বক্সারটাও হার মানার পাত্র ছিল না। সে খুব চালাকির সাথে বিলিকে পাঞ্চ মারতে থাকে, আর ও দুর্বলতা খোঁজার চেষ্টা করে। এভাবেই দ্বিতীয় রাউন্ডও শেষ হয়ে যায়, আর তৃতীয় রাউন্ড শুরু হয়। অন্য বক্সারটা বিলিকে পাঞ্চ মেরে নিচে ফেলে দেয়, আর সোজা গিয়ে ওর পেটে জোরে একটা লাথি মারে, যার ফলে বিলির প্রচণ্ড কষ্ট হতে থাকে। পেটের ব্যথার কারণে বিলির লড়াই করাটাই মুশকিল হয়ে যাচ্ছিল, আর প্রতিপক্ষ এতক্ষণ পরে
ও দুর্বলতা ধরে ফেলেছে। তাই সে বারবার বিলির পেটে আঘাত করতে থাকে। এভাবেই তৃতীয় রাউন্ড শেষ হয়। বাইরে থাকা সবার মনে হচ্ছিল যে বিলি চতুর্থ রাউন্ডেই হেরে যাবে। চতুর্থ রাউন্ডটাও শুরু হয়। অন্য ফাইটারটা বিলির ওপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু বিলি এবার লড়াই করার বদলে শুধু নিজেকে বাঁচাচ্ছিল। আর এভাবেই বেশ কিছুক্ষণ নিজেকে বাঁচানোর পর যখন বিলি বুঝতে পারে যে সামনের ফাইটার ক্লান্ত হয়ে পড়েছে, তখন বিলি ওর উপর ঝাঁপিয়ে পড়ে। আর শেষে একটা কনুইয়ের আঘাতে ওকে নিচে ফেলে দেয়। অপোনেন্ট ফাইটারটা অজ্ঞান হয়ে যায়। আর এভাবেই বিলি থাইল্যান্ডের ন্যাশনাল বক্সিং চ্যাম্পিয়ন হয়ে যায়। সেখানে উপস্থিত সবাই দাঁড়িয়ে পড়ে আর ওর জন্য হাততালি দিতে থাকে। এমনকি জেলের ওয়ার্ডেনও হাততালি দিচ্ছিল, কারণ বিলি তার জেলের প্রতিনিধিত্ব করছিল। ম্যাচ তো বিলি জিতে গিয়েছে, কিন্তু ওর নিজের অবস্থাও খুব খারাপ হয়ে গিয়েছিল। বিলি দর্শকদের আর ওর কোচকে আনন্দে নাচতে দেখে। আর তখনই হঠাৎ করে রক্তবমি করে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। যখন ওর জ্ঞান ফেরে, ও দেখে যে ও একটা হাসপাতালে আছে আর ওর আশেপাশে কেউ নেই। ও যখন ঘর থেকে বাইরে আসে তখন দেখে সেখানে কোনো সিকিউরিটিও নেই। বিলির মনে হয় এটাই পালানোর সেরা সুযোগ, তাই সে চুপচাপ হাসপাতাল থেকে বেরিয়ে আসে। অনেকদিন পর বাইরের দুনিয়া দেখে ওর খুব ভালো লাগছিল, কারণ গত 2 বছর ধরে ও বাইরের খোলা হওয়ায় নিঃশ্বাস নেয়নি। বিলি হাঁটতে হাঁটতে হাসপাতাল থেকে বেশ কিছুটা দূরে একটা রেলওয়ে স্টেশনে চলে আসে। এখানে বিলি চাইলেই পালিয়ে যেতে পারত, কিন্তু ও পালানোর সিদ্ধান্ত বদলে ফেলে, কারণ ও সারা জীবন পুলিশের থেকে পালিয়ে বেড়াতে চায় না। তাই বিলি আবারও হাসপাতালে ফিরে আসে আর তার বেডেই বসে পড়ে। পুরোপুরি সুস্থ হওয়ার পর বিলিকে আবারও জেলে পাঠিয়ে দেওয়া হয়। থাইল্যান্ডের জেলে ওর 3 বছরের সাজা পূরণ হওয়ার পর ওয়ার্ডেন ওকে যুক্তরাজ্যের একটা জেলে ট্রান্সফার করে দেন। যুক্তরাজ্যের জেলে আমরা দেখি যে বিলির সাথে ওর বাবা দেখা করতে এসেছে। আর ইনিই ছিলেন আসল বিলির। এই সিনেমাটা বিলি মুরের আসল জীবনের উপর ভিত্তি করে বানানো হয়েছে। তিনি তার পুরো কাহিনী একটা বইতে ছাপিয়েছিলেন। আর এই কাহিনী সারা বিশ্বে বিখ্যাত হয়েছিল। আজ বিলি মুর একটা ফাউন্ডেশন চালান, যেখানে তিনি ড্রাগসে আসক্ত মানুষদেরকে সাহায্য করেন। আর এরই সাথে এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। একবার ভাবুন তো, যেই মানুষটা ড্রাগস আর রাগের কারণে নিজের জীবনটাকে প্রায় ধ্বংস করে ফেলেছিল, সেই মানুষটাই এক জীবন্ত নরকের ভেতর থেকে নিজেকে খুঁজে বের করেছে। বিলির আসল লড়াইটা কিন্তু রিংয়ের ভেতরের প্রতিপক্ষের সাথে ছিল না, ছিল নিজের ভেতরে, সেই শয়তানের সাথে যে তাকে প্রতিনিয়ত অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছিল। বক্সিং তার জন্য শুধু একটা খেলা ছিল না, ছিল একটা প্রার্থনা, বেঁচে থাকার একমাত্র অবলম্বন। বিলির গল্প আমাদেরকে এটাই শিখায় যে জীবন আপনাকে যতবারই নিচে ফেলে দিক না কেন, উঠে দাঁড়ানোর জন্য একটা কারণ খুঁজে পেলেই হয়, কারণ ভোরের আলো ফোটার আগে রাতটা সবচেয়ে অন্ধকার হয়। তো এতটুকুই বলার ছিল। আর এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভি ম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকের সেরা মন্তব্যকারী হিসেবে নির্বাচিত হয়েছেন নাজমুল মিয়া ভাই। তিনি বলেছিলেন, ভাই আপনি এগিয়ে যান, আমরা পাশে আছি, আপনাকে অনেক ধন্যবাদ নাজমুল ভাই। আর এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোন মুভির গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই ভালুকে